আপনার ট্রাইব্যুনাল থেকে রিফিউজ হওয়ার পর আপনার পারমিশন টু অ্যাপিল টু কোর্ট অফ অ্যাপিল যদি না থাকে আপনি ওভারস্টার হয়ে গিয়েছেন। নাসের সাথে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসের কোনো সম্পর্ক নেই। এদেশে ডেঙ্গিতে করে যারা আসে তারা নাস সাপোর্ট পায়। এদেশে ইললিগাল যারা এন্ট্রি করে তারা নাস সাপোর্ট পায়। এদেশে ওভারস্টে হয়ে যাওয়ার পর নাস সাপোর্ট পায়। নাস সাপোর্টটা মানবিক। ইমিগ্রেশন স্ট্যাটাসের সাথে এটা কোনো সম্পর্ক নেই ব্যারিস্টার সাহেব। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন প্রশ্নটা আপনাদের বলুন। সুন্দর প্রোগ্রামের জন্য অশেষ ধন্যবাদ। আমি ধন্যবাদ। সংক্ষেপে প্রশ্নটা করে বলছি। আমি ভিজিটে এদেশে আসছিলাম। আসার পর অ্যাসাইলাম এ আবেদন করছিলাম। তো আবেদন করার পর আমার সবকিছুই মানে রিফিউজ হয়েছে। লাস্ট আমার আপার ট্রাইব্যুনালে আপিলের যে আবেদন করছিলাম ওইটাও আপনার রিফিউজ হয়েছে। তো আমার যখন ফার্স্ট ফাইনাল ইন্টারভিউর পর আমার যখন রিফিউজ হওয়ার পর আমার মেডিকেল গ্রাউন্ডে আমাকে নার্ভ সাপোর্ট দিছিল হোম অফিস। নার্ভ আমার মেন্টাল কিছু প্রবলেম এবং আমার শারীরিক আরো প্রবলেম এবং আমার থেরাপি চলছিল, আমার কোমর প্রবলেম ছিল। আমার এখন আপিলের যে আবেদন করছিলাম ওটাও রিফিউজ হয়েছে, কিন্তু নার্ভ সাপোর্টটা এখন কন্টিনিউ আছে। তো আমার এটা কি আমি এখন ইনলিগেল হয়ে গেছি না আমার নার্ভ সাপোর্টটা কতদিন চলবে আমি আসলে বুঝতে পারছি না। তো এটা নিয়ে আমি একটু প্রিয় আপনাদের দর্শক, পরামর্শ আপনার চাচ্ছি। ট্রাইব্যুনাল থেকে রিফিউজ হওয়ার পর আপনার পারমিশন টু অ্যাপিল টু কোর্ট অফ অ্যাপিল যদি না থাকে আপনি ওভারস্টার হয়ে গিয়েছেন। এখন ওই জায়গায় তথ্যটা যায়নি যে আপনার অ্যাপেল এক্সস্ট হয়ে গিয়েছে, এই জন্য নাস চলতেছে। নাসের সাথে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসের কোনো সম্পর্ক নেই। এদেশে ডেঙ্গিতে করে যারা আসে তারা নাস সাপোর্ট পায়। এদেশে ইললিগাল যারা এন্ট্রি করে তারা নাস সাপোর্ট পায়। এদেশে ওভারস্টে হয়ে যাওয়ার পর নাস সাপোর্ট পায়। আপনার মেডিকেল গ্রাউন্ডে কিন্তু নাস সাপোর্ট আছে, এটা চলার সম্ভাবনা আছে। আমি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে দেখেছি মেডিকেল গ্রাউন্ডের অ্যাসাইলাম রিফিউজ হয়ে গেছে, নাস চলতেছে। ব্যারিস্টার সাইমও কিন্তু এই বিষয়ে ওয়াকিবহাল। একটু আগে ব্যারিস্টার সাইম এই বিষয়ে বললো যে হোমোবেশ মানবিক, নাস সাপোর্টটা মানবিক। সুতরাং আপনার নাস সাপোর্টের সাথে ইমিগ্রেশন স্ট্যাটাসের কোনো সম্পর্ক নেই। নাস সাপোর্ট চলতে পারে। আপনি যদি এখন অনগোয়িং আপনার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট থাকে, হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট থাকে, কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্ট থাকে, ওটা যদি আপনি দেন, এই যে রেফিউজি কনসার্ন যারা আছে তারা আপনাকে হেল্প করবে, নার্স আপনাকে হেল্প করবে, কিন্তু ইমিগ্রেশন স্ট্যাটাসের সাথে এটা কোনো সম্পর্ক নেই ব্যারিস্টার সাহেব। ট্রু। আমি আবারও বলি, হোম অফিস নার্স সাপোর্টের ক্ষেত্রে যথেষ্ট উদার। এটা যারাই বলবে যে নার্স সাপোর্ট হোম অফিস ঠিকভাবে দিচ্ছে না, এটা তাদের কোনো ঝামেলা আছে। আমি অন্তত আমার প্র্যাকটিসিং লাইফে দেখিনি যে কারো প্রয়োজন কিন্তু সে পাচ্ছে না, মানে যৌক্তিকভাবে পাচ্ছে না, সেই কথা বলছি। দু একজন পায়নি, ডেফিনেটলি সেটার পেছনে একটা রিজন ছিল, আমরাও দেখেছি। তো আপনার পাওয়ার ক্ষেত্রে কেস যদি নাও থাকে, কন্টিনিউ করবার ক্ষেত্রে অবভিয়াসলি আপনি যদি অ্যাসাইলাম ফার্দার সাবমিশনস না থাকে, নার্স সাপোর্ট পাওয়ার আপনার সুযোগ নেই কাগজে কলমে, কিন্তু অনেক দিন সেটা কন্টিনিউ করে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে আপনাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে কিনা। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.